হ্যালো আর্মি, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিশ্বের জনপ্রিয় কে-পপ গ্রুপ বিটিএস এর আজকের সব থেকে বড় আপডেট নিয়ে। আজ 20শে মার্চ বিটিএস ফ্যানদের জন্য সত্যি একটি ঐতিহাসিক দিন, কারণ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিটিএস তাদের নতুন অ্যালবাম আরিরাং রিলিজ করেছে। প্রায় 4 বছর পর বিটিএস আবার গ্রুপ হিসেবে মিউজিক নিয়ে ফিরে এসেছে, তাই স্বাভাবিকভাবেই সারা বিশ্বের আর্মিদের মধ্যে এখন দারুণ উত্তেজনা কাজ করছে। তাহলে চলো একে একে সব আপডেট জেনে নেওয়া যাক। প্রথমেই কথা বলি নতুন অ্যালবাম আরিরাং নিয়ে। এই অ্যালবামে প্রায় 14টি গান রয়েছে এবং এই অ্যালবামে টাইটেল ট্র্যাক হচ্ছে সুইম। গানটি রিলিজ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ফ্যান ইতোমধ্যেই বলছে এটি হতে পারে সং অফ দ্য ইয়ার। এবার কথা বলি সুইম গানের মিউজিক ভিডিও নিয়ে। এই মিউজিক ভিডিওতে সমুদ্র এবং পানির একটি শক্তিশালী ভিজুয়াল থিম ব্যবহার করা হয়েছে। ভিডিওতে এক ধরনের আবেগ, সংগ্রাম, মুক্তির অনুভূতি ফুটে উঠেছে। ভিডিওটির একটি বিশেষ আকর্ষণ হলো এখানে হলিউড অভিনেত্রী লিলি রেইনহার্টকে দেখা গেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সুইম গানটির মূল ভাব ও মেসেজ কি। আসলে এই গানটির মাধ্যমে বিটিএস একটি গভীর বার্তা দিতে চেয়েছে। গানের মূল ভাব হচ্ছে জীবন অনেক সময় সমুদ্রের মতো কঠিন হয়ে যায়। কখনো কখনো আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে মনে হয় আমরা ডুবে যাচ্ছি, কিন্তু বিটিএস এই গানটির মাধ্যমে বলতে চেয়েছে যত কঠিন পরিস্থিতি আসুক আমাদের সাঁতার কেটে সামনে এগিয়ে যেতে হবে। কিপ সুইমিং মানে হার না মেনে সামনে এগিয়ে যাওয়া। এই গানটি আসলে মানুষের সংগ্রাম, ভয় এবং সেই ভয়কে জয় করার গল্প তুলে ধরে। অনেক আর্মির মতে এই গানটি বিটিএস এর নিজের যাত্রাকেই বোঝায়, কারণ তারা অনেক বাধা এবং চ্যালেঞ্জ পার করে আজ এই জায়গায় এসেছে। এবার আসি আরেকটি বড় আপডেটে। খুব শীঘ্রই বিটিএস একটি বিশেষ লাইভ কনসার্ট করতে যাচ্ছে, যার নাম বিটিএস দ্য কামব্যাক লাইভ আরিরাং। এই কনসার্টটি অনুষ্ঠিত হবে সিওলের গোয়াংহামন স্কয়ারে। সবচেয়ে বড় বিষয় হলো এই কনসার্টটি লাইভ স্ট্রিমিং করা হবে নেটফ্লিক্সে। এর ফলে বিশ্বের প্রায় 190টি দেশের মানুষ এই কনসার্ট দেখতে পারবে। তবে এর মাঝেও একটি দুঃখজনক খবর সামনে এসেছে। বিটিএস এর লিডার আরএম রিহার্সেল করার সময় পায়ে ইনজুরি পেয়েছে। তার অ্যাঙ্কেল লিগামেন্ট ইনজুরি হয়েছে বলে জানা গেছে। তবে চিন্তার কিছু নেই, খবর অনুযায়ী আরএম সম্পূর্ণ পারফরমেন্স করতে না পারলেও কনসার্টে সীমিতভাবে অংশ নিতে পারবে। আর্মিরা এখন তার দ্রুত সুস্থতা কামনা করছে। এবার আসি আরেকটি বিশাল ঘোষণায়। বিটিএস তাদের নতুন আরিরাং ওয়ার্ল্ড ট্যুর ঘোষণা করেছে। এই ট্যুর শুরু হবে এপ্রিলের 9 তারিখ 2026 থেকে। এই ট্যুরে বিটিএস পারফর্ম করবে প্রায় 34টি শহরে এবং পুরো ট্যুরে 82টি কনসার্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি হতে যাচ্ছে বিটিএস এর ইতিহাসের সবচেয়ে বড় ট্যুরগুলোর একটি। এর পাশাপাশি বিটিএস এর কামব্যাক উপলক্ষে টিকটকে একটি গ্লোবাল ফ্যান ক্যাম্পেইন শুরু হয়েছে। এখানে ফ্যানরা বিভিন্ন চ্যালেঞ্জ এবং মিশনে অংশ নিয়ে বিশেষ আরিরাং ফ্রেম এবং এক্সক্লুসিভ কনসার্ট পেতে পারে। সব মিলিয়ে বলা যায় বিটিএস এর এই কামব্যাক শুধু একটি অ্যালবাম রিলিজ নয়, বরং পুরো মিউজিক ইন্ডাস্ট্রিতে নতুন এবং উত্তেজনা তৈরি করছে। আর সুইম গানটির বার্তা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় জীবন যত কঠিনই হোক ডুবে না গিয়ে সাঁতার কেটে সামনে এগিয়ে যেতে হবে। তো আর্মিরা, তোমরা কি ইতোমধ্যে সুইম গানটি শুনেছো? আর বিটিএস এর নতুন অ্যালবাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।